হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি আজকে আবারও এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমি পাটিসাপটা পিঠা তৈরি করেছি একই ব্যাটার দিয়ে 2 রকম পাটিসাপটা। তো চলুন বন্ধুরা, দেখে নেই ফুল রেসিপি আমি কিভাবে পাটিসাপটা তৈরি করেছি। অনেক মজাদার একটা রেসিপি। এই পিঠা শীতকালের জন্য খুব ভালো, সবসময়ই খাওয়া যায়, অনেক মজা লাগে। তো আমি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও দিতে পারেন। তো শুকনা চালের গুঁড়া অবশ্যই চেলে নিতে হবে। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা এখানে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়া। ফ্লেভারটা ভালো আসার জন্য অবশ্যই এলাচের গুঁড়া দিতে হবে। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করব। হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করব। তো মিক্সড করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দুধটা আমি জাল করে নিয়েছি এবং কুসুম কুসুম গরম আছে। আপনারা চাইলে এখানে ঠান্ডা দুধও দিতে পারেন। যেহেতু শুকনা চালের গুঁড়া, একটু কুসুম কুসুম গরম দুধটা দিলে ভালো হবে। তো দিয়ে দিলাম। এখন ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ নরমাল পানি ব্যবহার করব। তো আমি নরমাল পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে ব্যাটার তৈরি করে নিব। একদম খুব পাতলাও না এবং খুব ঘনও না। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও দিয়ে দিতে পারেন। তো আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে ব্যাটারটাকে মিক্সড করতে হবে। যত বেশি ভালোভাবে মিক্সড করবেন তত পিঠাটা সফট হবে। তো ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য রেস্টে। যেহেতু শুকনো চালের গুঁড়া, একটু আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি একটা প্যান নিয়েছি। এখন আমি তৈরি করে নিব খিরসা। এখানে আমি প্রথমত দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ সুজি। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনিটা নাও দিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে চিনিটা দিলে একটু মিষ্টির স্বাদটা ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, ফ্লেভারটা ভালো আসে। সরি, আমি ভুল করে ব্যাটারের মধ্যে বলে দিয়েছিলাম এলাচের গুঁড়া। তো এলাচের গুঁড়া দিয়ে দিতে হবে এখানে খিরসার মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিব গরুর দুধ 1.5 কাপ পরিমাণ। দুধটাও আমি জাল করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। তো দুধটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হ্যান্ড উইচের সাহায্যে আমি মিক্সড করে নিলাম। মিক্সড করা হয়ে গেলে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। তো বন্ধুরা, আমি চুলায় বসিয়ে দিয়েছি। একদম চুলার আঁচটা লোতে থাকবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না।
এবং অনবরত নাড়তে থাকতে হবে। একটু সময় নিয়ে খিরসাটা তৈরি করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা, ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তো ঘিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। অনেক লোভনীয় একটা খিরসা, খুবই মজাদার। আপনারা চাইলে এই খিরসাটা এমনিতেই রুটি পরোটার সাথেও খেতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন। তো বন্ধুরা, আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন অন্যদিকে আমি পিঠা তৈরি করে নিব। এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবং তেলটা দেওয়া হয়ে গেলে আমি টিস্যু দিয়ে মুছে নিব। টিস্যু অথবা আপনারা কাপড় দিয়ে মুছে নিতে পারেন। তো মুছে নিলাম। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম আমি এখন ব্যাটারটা দিয়ে দিব। তো আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এখন প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে একটু বড় করে নিতে হবে, পাতলা করে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং চুলার আঁচটা অবশ্যই লোতে থাকবে। যেহেতু আমি 2 রকমের পিঠা বানাবো, আমি প্রথমে সাদা যেটা পাটিসাপটা আমি সেটা বানাচ্ছি, এই জন্য একদম লোতে থাকবে চুলার আঁচটা। তো আমি এখন খিরসাটা দিয়ে দিচ্ছি। উপরে যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে, বাবলসের মতো ফুটা ফুটা হয়ে গিয়েছে, তখন আপনারা খিরসাটা দিয়ে দিবেন। তো দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা। খুবই সহজ একটা রেসিপি। দেখেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। আবারও আমি প্যানটা ঘুরিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো উপরটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন খুব সুন্দর ফুলছে পিঠাটা। এখন আমি আবারও খিরসা দিয়ে দিব। আবারও আমি পিঠার মধ্যে ভাঁজ দিয়ে দিব, পাটিসাপটার যে ভাঁজটা পিঠা। উল্টিয়ে দিব। সাবধানে উল্টাতে হবে। প্রতিটা পিঠার বানানোর আগে অবশ্যই তেল দিতে হবে। তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে প্যানটাকে, অথবা টিস্যুর সাহায্যে অথবা কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে। তো দেখেন বন্ধুরা, আমি সাদা পিঠা তৈরি করলাম। এখন আরেক টাইপের পিঠা আমি তৈরি করব, পাটিসাপটা। এটা তৈরি করতে গেলে অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে এবং চুলার আঁচটা একটু হাই হিটে দিতে হবে। পিঠাটা যেন আর কি একটু লাল লাল হয়, খেতে মজা লাগে, মচমচে। তো আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আবারও আমি ভিতরে যে পুরটা অর্থাৎ খিরসাটা আমি দিয়ে দিব। খিরসাটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটু আঠালো হয়ে গিয়েছে। তো দেখেন বন্ধুরা, আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দুইটা পিঠাই 2 রকম মজা। সাদাটা ভাজতে গেলে অবশ্যই চুলাটা লো হিটে রাখতে হবে এবং ধীরে ধীরে ভাজতে হবে। আর যদি লাল করে ভাজতে চান তাহলে চুলার আঁচটা একটু হাই হিটে দিতে হবে। তো দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গেল। আমি এইভাবে আরও বানিয়ে নিব কয়েকটা। হাই হিটে কয়েকটা বানিয়ে নিব আর কয়েকটা লো হিটে বানিয়ে নিব। দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল বন্ধুরা পিঠা বানা। জানি না কোন পিঠাটা খেতে বেশি মজা হবে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি
সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখেন বন্ধুরা, অনেকগুলো পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি মাত্র 2 কাপ আটা ও ময়দা দিয়ে। খুবই মজাদার একটা রেসিপি, বিকেলের নাস্তা বা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, খেতে একদম অসাধারণ। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।